বারাকাতু। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন সমাধান এবং এই প্রশ্নটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা। সো তোমরা যারা ইতিমধ্যে অনেক জায়গায় রাইট ফর্ম অফ ভার্ব করেছো বাট কোনোভাবেই রাইট ফর্ম অফ ভার্বের সঠিক উত্তরগুলো মিলাতে পারো না, অথবা অনেক অনেক রুলস তোমরা মুখস্থ করতেছো যার কারণে তোমরা বুঝতে পারো না যে আসলে কিভাবে সহজ উপায়ে রাইট ফর্ম অফ ভার্বের সমাধান করা যায়। সো আজকে ঢাকা বোর্ড 2023 আসা এই রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নটা আমি সমাধান করে দিব খুব সহজে, এবং এর মাধ্যমে তুমি বুঝে যাবা যে আসলে কোনো রুলস মুখস্থ না করেও আমরা কিভাবে জাস্ট কিছু নিয়ম ফলো করে আমরা হচ্ছে রাইট ফর্ম ভার্বের সমাধান করতে পারি। তাহলে একটু খেয়াল করো, এখানে দ্য স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, অর্থাৎ আমরা এখানে যতগুলো ইংরেজি আছে আমরা আসলে কোনোটারই ইংরেজি জানার প্রয়োজন নাই, অর্থাৎ ইংরেজি না জানার পরেও আমরা কি করতে পারি, কিভাবে সমাধান করতে পারি এবং সমাধান করার টেকনিকটা কি হবে। সো এইটাই দেখো। তাহলে দেখো আমরা জাস্ট এই যে লাল অংশটুকু আছে যে গ্যাপ, সো গ্যাপের মধ্যে আসলে কি বসাতে হবে এটা আমরা কিভাবে নির্ণয় করব। সো এই নাম্বার আমাদের দেখতে পাচ্ছ, আমরা কি করব, এই গ্যাপের আগে তাকাবো, গ্যাপের আগে তাকাবো। সো গ্যাপের আগে কি আছে ভাইয়া, একটা ফর আছে। কি আছে ভাইয়া, একটা ফর আছে। এখন আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ফরটা আছে এই ফরটাকে কি বলে, এই জিনিসটা আমাকে ফার্স্টে একটু জানতে হবে। আসলে যে ফরটা আছে এটাকে কি বলে। সো এইটাকে বলা হচ্ছে একটা প্রিপোজিশন। কি বলে ভাই, প্রিপোজিশন। তাহলে তোমার প্রথম কাজ যেটা, যেখানে তুমি প্রিপোজিশন দেখবা সেখানে ভার্বের সাথে আইনজি বসাই দিবা। তাহলে কি শিখলাম, যে প্রিপোজিশন, অর্থাৎ আমি যদি প্রিপোজিশন দেখি তাইলে যেখানে প্রিপোজিশন দেখব সেখানে আমি কি করব ভাই, যে ভার্বের এক নাম্বার থাকবে এইটার সাথে না তুমি চোখ বন্ধ করে একটা আইনজি বসাই দিবা, তাইলে তোমার উত্তরটা রাইট। তাহলে তুমি এবার কমেন্টে বলো যে আসলে এটার উত্তরটা কি হইতে পারে। আমি আশা করছি তুমি এটার উত্তরটা অলরেডি জেনে যাবা। এরপর খেয়াল করো, এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে এবং এরপর একটা ভার্ব আছে, তারপরে আবার একটা ভার্ব আছে। সো এই টাইপের যদি দেখো যে একটা সাবজেক্ট আছে, পরে আবার একটা ভার্ব আছে, পরে আরেকটা সাবজেক্ট আছে, অর্থাৎ তুমি যদি দেখো যে প্রথমে একটা সাবজেক্ট আছে, তারপর একটা ভার্ব আছে এবং ভার্বটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। কি ভার্ব ভাইয়া, একটা অক্সিলারি ভার্ব। যেমন এম, ইজ, আর এগুলারে বলা হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, অথবা হ্যাজ আছে, অথবা হ্যাভ আছে। সো এগুলো তোমার একটা কি ভার্ব হিসাবে আছে। সো এগুলো যদি দেখো তাহলে এরপরে যে ভার্বটা হবে সেটা বি থ্রিতে হবে। কি তো হবে ভাইয়া, ভি থ্রিতে। যদি তুমি বুঝতে পারো তাহলে একটু কমেন্টে বলো যে আসলে কি হবে। সো এটা কেন ভি থ্রিতে হইলো, কারণ এখানে আমাদের মেইনলি স্টুডেন্ট লাইফের কথা বলা হয়েছে, স্টুডেন্ট লাইফের যে সময়টা আছে সেই সময়ের কথা বলা হয়েছে। এখন তোমাকে একটা প্রশ্ন করি ভাই, সময়ের কি কোনো হাত পা আছে, বা সময় নিজে থেকে কোনো কিছু করতে পারে, করতে পারে না। যেহেতু সময় নিজে থেকে করতে পারে না, এই জন্য এটা হলো প্যাসিভ, অর্থাৎ নিজে নিজে কোনো কিছুই সে করতে পারে না। এবং যে নিজে নিজে সবকিছু করতে পারে তারে বলা হয় অ্যাক্টিভ। এবং আমরা যখন প্যাসিভ করি, সব প্যাসিভ করার ক্ষেত্রে আমাদেরকে ভি থ্রি দিয়ে উত্তর লিখতে হয়। তাহলে এখানে ভি থ্রি বসাবা, তাহলে উত্তর হয়ে গেল। দেন আমরা যদি এখন ডি নাম্বারটা একটু, সি নাম্বারটা যদি একটু খেয়াল করি, দেখো আমাদের সিস্টেমই হচ্ছে গ্যাপের আগে তাকাবো। সো গ্যাপের আগে কে আছে, মাস্ট নট আছে। সো মাস্ট কি, মাস্ট হচ্ছে একটা মডাল ভার্ব। এটা তো ভাই তোমার চেনার কথা, মডাল ভার্ব। সো যদি কোনো তাও দেখো, তুমি যদি কোথাও দেখো যে একটা মডাল ভার্ব আছে, কি আছে ভাই, একটা মডাল ভার্ব আছে। মডাল ভার্বগুলো কি কি এটা একটু কমেন্টে বলো আমারে, দেখি আমি তুমি বলতে পারো কিনা। মডাল ভার্বগুলো হচ্ছে একদম সহজ, সেটা হচ্ছে তোমার শুড, ক্যান, ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, শুড, উড, এগুলো সবগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলো যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে ভার্বের এক নাম্বার বসাইতে হবে, অর্থাৎ এই যে তোমার ব্রেকেটে যেটা দেওয়া আছে তুমি এইটা এখানে লিখে দিবা, তোমার উত্তরটা রাইট। এবার কমেন্টে বলো যে আসলে উত্তরটা কি হবে। দেন আমরা যদি ডি নাম্বারটা করি, সো ডি নাম্বারটা যদি একটু ফলো করি তাহলে একটু খেয়াল করো, এখানেও একটা সময়ের কথা ইঙ্গিত করা হয়েছে। কোন সময়, ছাত্র সময়ের কথা। এখন এই যে ছাত্র সময়, তো ছাত্র সময়ের মধ্যে থেকে আমাদের বলছে এখানে একটা বি বসাইতে। এখন তোমাকে প্রথমেই জানতে হবে বি মানে কি। দেখো ভাই আমি বুঝাই দিই, বি যে এখানে থাকবে এর মানে এখানে তোমাকে বসাইতে হবে এম, ইজ, আর হচ্ছে আর, এই তিনটার মধ্যে একটা তোমার এখানে উত্তরে লিখতে হবে। কারণ এটা তো পাস্ট টেন্স না, এই জন্য ওয়াজ ওয়ারের কোনো প্রশ্ন এখানে আসে না। সো যেহেতু এখানে এম তো বসবেই না, কারণ কি ভাই, কারণ হচ্ছে এম আই ছাড়া কারোর সাথে বসে না, তাইলে এম বাদ, এম কি বাদ। এবং আর কখন বসে, আর হচ্ছে যখন বেশি বোঝায়, অর্থাৎ ধরো
এখানে সময়টা যদি অনেক বেশি বেশি বোঝাইতো, বাট সময় তো বেশি বোঝায় না, স্টুডেন্ট লাইফের কথা বলা হয়েছে। পৃথিবীতে অনেক লাইফ আছে, স্টুডেন্ট লাইফ আছে, চাকরির লাইফ আছে, অনেক সময় আছে তোমার আছে না, বাট সব সময়ের মধ্যে থেকে জাস্ট একটা সময়কে এখানে ইঙ্গিত করতেছে। তাহলে কম করতেছে নাকি বেশি করতেছে? অবশ্যই কম করতেছে। আর কম করলে কি বসবে? অবশ্যই ইজ বসবে। আর যদি বেশি বুঝাইতো, ধরো তোমার এখানে বললো যে জব লাইফ এবং তোমার স্টুডেন্ট লাইফ, হ্যাঁ, তারপর তোমাকে বললো হচ্ছে তোমার ডেইলি লাইফ, সো অনেক লাইফের কথা যদি যখন বলতো বা অনেক লাইফের সময়ের কথা যখন বলতো, তখন তুমি কি করতে? আর বসাইতা। যেহেতু একটার কথা বলছে, এই জন্য তুমি কি বসাবা ভাইয়া? ইজ বসাবা। বুঝতে পারছো? আশা করছি তুমি অলরেডি বুঝে গেছো। অলরেডি কি করছো? বুঝে গেছো। এরপর আমরা যদি ই নাম্বারটা একটু সলভ করি, ই নাম্বারটা যদি একটু সলভ করি, খেয়াল করো ই নাম্বারটা, খেয়াল করো। সো দেখো এখানে অলরেডি গ্যাপের আগে একটা কি আছে ভাই? প্রিপোজিশন আছে। কি আছে? প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি ভাই? ফর। আমি প্রথমেই বইলা দিছি যেখানে প্রিপোজিশন থাকবে সেখানে ভার্বের সাথে আইএনজি বসবে। এর মানে কি হবে এখানে উত্তর? তুমি কমেন্টে জানাও। এরপর আমরা হচ্ছে গ্যাপের আগের দিকে তাকাবো। সো গ্যাপের আগে দেখতেছি যে এখানে শুড আছে। কি আছে? শুড আছে। শুড থাকা মানে কি ভাই? শুড কি বলতো? শুড হচ্ছে একটা মডাল ভার্ব। শুড কি? একটা মডাল ভার্ব। যেহেতু এটা একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পর কে বসে? তুমি একটু কমেন্টে বলিয়ে দাও। তাহলে এখানে মডাল ভার্বের পর একটা কি বসবে? ভার্বের এক নম্বর ফর্ম, অর্থাৎ পার্টিসিপেটই বসবে। দেন এখানে দেখো একটা গ্যাপ আছে। এই গ্যাপের আগে কে আছে? গ্যাপের আগে হচ্ছে একটা প্রিপোজিশন আছে। কে আছে ভাই? প্রিপোজিশন আছে। প্রিপোজিশন মানে কি ভাই? অবশ্যই যেখানে প্রিপোজিশন সেখানে আইএনজি। তাহলে প্রিপোজিশন থাকার কারণে এখানে বসবে ভার্বের যে এক নাম্বার থাকবে, সে এক নাম্বারের সাথে আমাদেরকে একটা আইএনজি বসাইতে হবে। অর্থাৎ কি হবে? তুমি কমেন্টে বলো। আমি কিন্তু তোমাকে উত্তর বলে দিচ্ছি না, তুমি নিজেই উত্তরটা লিখো। ঠিক আছে? দেন খেয়াল করো ভাই, এইটা একটু তুমি একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট আছে। কি আছে? হোয়াট আছে। এখন এখানে মেইনলি হচ্ছে একটা বস্তুর কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? একটা বস্তুর কথা। আর বস্তুটাকে কি করা হচ্ছে? ইঙ্গিত করা হচ্ছে। তাহলে আমি তোমাদেরকে একটু আগে একটা কথা বলছিলাম যে কোনো বস্তু, হ্যাঁ, মানে নিউজ পেপার হলে এখানে এখানে একটা বস্তুর কথা বা একটা সময় একটা বস্তুর কথা। সময় কি নিজে নিজে কোনো কিছু করতে পারে? সময় নিজে নিজে কোনো কিছু করতে পারে না। যেহেতু সে নিজে নিজে কোনো কিছু করতে পারে না, সেটাকে প্যাসিভ করতে হয়, আর প্যাসিভটা বি3 দিয়ে উত্তর লিখতে হয়। আর প্যাসিভ করার নিয়ম কি? প্যাসিভ করার নিয়ম হচ্ছে খুব সহজ। একটা বি ভার্ব লাগবে, বি ভার্বের সাথে একটা বি3 লাগবে। এখন বি3 আর বি ভার্ব এটা বসায় দিলে উত্তরটা কি হবে? রাইট হয়ে যাবে। তাহলে একটু বলো তো উত্তরটা এখানে কি হইতে পারে? বি3 ই সরি, বি ভার্বের সাথে একটা বি3 বসাইতে হবে। তাহলে কি হইতে পারে? তাহলে আমরা জানি যে এখানে কি বসতে পারে? তাহলে এখানে চোখ বন্ধ করে ইজ হ্যাপেন বসাই দিলে উত্তরটা রাইট হয়ে যাবে। ঠিক আছে? কারণ নিউজ পেপার হচ্ছে একজনকে বোঝায়, আর নিউজ পেপার বলতে কম। তাহলে এখানে বসবে কি? বসবে হচ্ছে ইজ হ্যাপেন। কি হবে? ইজ হ্যাপেন হবে। ইজ হ্যাপেন্ড, এখানে একটা ডি যুক্ত করে দিলেই হয়ে গেল উত্তর। ঠিক আছে? তারপর খেয়াল করো, তারপরে এখানেও দেখো সেম। একটা কান্ট্রি তো নিজে নিজে কোনো কিছু করতে পারে না। করতে পারে? করতে পারে না। তাহলে এটার উত্তরটা কিভাবে লিখতে হবে? সেম একইভাবে, যদি সে নিজে নিজে কোনো কিছু করতে না পারে, তাহলে একটা কি বসাইতে হবে? বি বসাইতে হবে, তারপর বি3 বসাইতে হবে। বি প্লাস বি3। তাহলে এবার উত্তরটা কি হবে? কমেন্টটা বলো তো। ইজ ফেসড, ইডি যুক্ত হবে। তারপরে দেখো এখানে কি আছে গ্যাপের শুরুতে? এই যে একটা গ্যাপ, গ্যাপের শুরুতে আসে শুড। শুড মানে কি ভাই? মডাল ভার্ব। আর মডাল ভার্ব বলে কি পরিবর্তন হয়? হয় না। অর্থাৎ ভার্বের এক নাম্বার ফর্ম কাম, কামই থাকবে। তারপর এখানে দেখো কিছু কিছু এখানে ইচ্ছে, আমি একটু খেয়াল করো, এখানে গ্যাপ আছে, গ্যাপের আগে আছে হচ্ছে উইথ এ ভিউ টু। কি আছে? উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু আছে। খেয়াল করো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে, যেমন উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু। এই সকল ওয়ার্ডগুলো যেখানেই দেখবা ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে কি বসবে? একটা ভার্বের এক নাম্বার হবে, সেটার সাথে একটা আইএনজি বসাতে হবে। তাহলে আমি যদি আইএনজিটা বসাই দিই তাহলে আমার উত্তরটা রাইট। ঠিক আছে? এরপর আমি যদি একটু খেয়াল করো, তারপর এখানে তুমি খেয়াল করো সেম একটা নর্মাল টাইমের কথা বলা হয়েছে। আর টাইম তো নিজে নিজে কোনো কিছু করতে পারে না। করতে পারে? করতে পারে না। আর এখানে দেখো এখানে বলা হয়েছে ইভেন দ্য নর্মাল টাইম দে দেমসেলফ অ্যাক্ট অফ দ্য সার্ভিস। এখানে একটা মানে বলছে যে যে নর্মাল টাইমগুলো আছে সেখানেও তোমার ভালোভাবে ব্যবহার করা উচিত। সো এখানে উচিত অর্থ বোঝাইছে, আর উচিত যেখানে সেখানে অবশ্যই শুড বসাইতে হবে। শুড বসিয়ে ভার্বের এক নাম্বার বসায় দিবা। ভার্বের এক নাম্বার বসায় দিলে উত্তরটা রাইট হবে। দেন এখানে কি আছে? গ্যাপের শুরুতে আছে উইদাউট।
উইদাউট কি, উইদাউট হচ্ছে একটা প্রিপজিশন, উইথ হচ্ছে একটা প্রিপজিশন, আউটও হলো একটা প্রিপজিশন, এটাকে বলে ডাবল প্রিপজিশন। তো কি হবে প্রিপজিশন থাকলে? ভার্বের একের সাথে আইএনজি হবে। উত্তর কি হবে কমেন্টে বলে দাও। দেন টু আছে, টু যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এটাও একটা প্রিপজিশন, বাট টু থাকলে একটু অন্যরকম হয়। টু থাকলে ভার্বের এক নম্বর ফর্ম হয়। তাহলে যেটা আছে ব্রেকেটের মধ্যে সেটাই উত্তর বসায় দিলে হয়ে যাবে। সো তুমি যদি বুঝতে পারো, তোমার যদি ভালো লাগে, তাহলে একটা কাজ করতে পারো। আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, তুমি চাইলে এই কোর্সে ভর্তি হইতে পারো। আমি নাম্বার দিচ্ছি 0181816523। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমার যত সমস্যা আছে তুমি সব বলতে পারো, কোর্সে ভর্তি হইতে পারো। তুমি তো দেখলাই যে আমাদের পড়ানোর টেকনিকটা আসলে কেমন, আমরা আসলে কিভাবে পড়াই। সো তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমাদের কোর্সে ভর্তি হতে পারো। ইংলিশ সেকেন্ড পেপারের তোমার যতগুলো গ্রামারের আইটেম আছে সব কিছু আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো। এইরকম বুঝায় দিব, আমি তোমাকে বুঝাই দিব, তুমি নিজে উত্তর লিখবা, তারপরে তোমাকে আমরা সমাধান করা শিখাই দেবো ইনশাআল্লাহ। সো যারাই আসছো ভর্তি হইতে চাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হবে পরবর্তী আরেকটা বোর্ড সলভে। এবং এখান থেকে যে অংশটা তুমি বোঝো নাই, এটা এ নাম্বার হোক, বি নাম্বার হোক, সি নাম্বার হোক, যে নাম্বারটা বুঝবা না আমাকে কমেন্টে বলবা, আমি ইনশাল্লাহ ওইটার উত্তর নিয়ে তোমাদের সাথে হাজির হবো ইনশাআল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।